বাবু একটু আগে একটা নিউজ দেখলাম যে যে ওই সন্ত্রাসী করে আটক করা হয়েছে। কিন্তু এগুলোর আটক করা হয়েছে কিন্তু এগুলোর ফোকাসে যদি মানুষের হাতে দিয়ে দিত বা পাথর নিক্ষেপ করে মেরে ফেলতো, তাহলে এই দ্বিতীয়বার এইভাবে ঘটনা ঘটতো না। আজকের ঘটনা শুনলাম, দর্শনকারীর ঘটনা শুনলাম, একের পর এক দেশে ঘটনা চলতেছে। কিন্তু কিছুদিন হলে এগুলা চাপা পড়ে যায় আমাদের দেশে। মানে এমন এক দেশে বাস করি, দিনে দুপুরে মানুষকে পাথর নিক্ষেপ করে মারতে পারে। আবার আরেকটা নিউজ দেখলাম যে চাঁদপুরে মসজিদের ভিতরে ঢুকে ইমামকে হত্যা করার চেষ্টা। ওই ইমাম এখন হাসপাতালে। তার বাবা যে তার গায়ের এই জামানি কাঁদতেছে মসজিদের ভিতরে। মানে কোথায় আসলাম, মসজিদের ভিতরে মানুষ নিরাপদ না। আরেকটা কয়েক মাসে আরেকটা ভিডিও দেখলাম যে তাদেরকে মারতে মারতে ভাই, মানে আরেক দেশে চাঁদার জন্য ভাইকে মারতেছে, যে বাইরে পুরা পরিবার মসজিদের ভিতরে ঢুকছে নিরাপদের জন্য, ওইখান থেকে তাদেরকে মারছে। মানে আপনি কোথাও নিরাপদ নয়, যে রাস্তাতে বাইরে চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে আপনার মৃত্যুদণ্ড। মসজিদে যে ইমামের সাথে যে চাঁদপুর পাড়া মোল্লার কি একটা গ্রামে, ওই গ্রামে মসজিদে এই ইমামকে মারধর, তাহলে কোন দেশে আছে, কোন দেশে যাবেন? যে একের পর এক এই তো সন্ত্রাসী, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, এরপরে চরমন, যে দলে বলুন, সবাই আমরা দিন শেষে তো মানুষ। তাই মানুষ হয়ে মানুষকে কীভাবে খুন করে, মানুষের কীভাবে এরকম আহত নিহত করে, মানে একটা পরিবারকে, একটা পরিবারের সদস্যকে পৃথিবী ছাড়া করতে পারে। মানে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি, কেউ এই এটার নাম কি, এই শিবির, মানে যে যে দল করে, দিন শেষে তো আমরা মানুষ। তাহলে মানুষ হয়ে মানুষকে এভাবে চাঁদার জন্য খুন করতেছে। এবং নিউজে দেখলাম যে যে তাদের আটক করছে ২ জনকে। তারা প্রকাশ্যে একটা মানুষকে এভাবে পাথর নিক্ষেপ করে মারতে পারে। মানে আমাদের দেশের জনগণ যদি ওই একটা জিনিস কি, যেভাবে বিরিয়ানি বিলাই দেয় না, বিরিয়ানি বিলাই দিলে যেভাবে মানুষ কাড়াকাড়ি লাগাই দেয়, ওই একটা মানুষকে মারতে চাইলে যদি ওরকম কাড়াকাড়ি করে, তাহলে ওই মানুষটারে মারতে পারতো না। ওই মানুষটারে মারতেছে আর ১০ জন চাইয়া চাইয়া শুধু তামাশা দেখতেছে। মানে এতও দেখে আমিও দেখি। ওই টাইমে যদি জনগণগুলো খেপে এদেরকে একবারে ধুলে মিশিয়ে ফেলতো, সে যে দলে হোক, সে যে দলে করুক, আগে ওইখানে ফিনিশ করে এলানো দরকার ছিল। তাহলে দেশে এই তো কয়েকদিন পরে দেখবেন আমাদের পুলিশের, আমাদের দেশে আইনগুলো দেখবেন যে তাদেরকে থানায় ঢুকে যায়, বিচার কাঠগড়ায় দাঁড় করাবো, আরও ৬ মাস ২ বছর, মানে ৫ বছর জেল খাটাবো, এরপরে মামা বাড়ি চলে যাবো। মানে বড় বড় উচ্চ পদের জিনিস দিয়ে বাড়ি চলে যাবে। তাইলে এদেরকে না ঢুকাইয়া ডাইরেক্ট প্রকাশ্যে দিয়ে দিলে, মানে জনগণের হাতে দিলে জনগণ প্রকাশ্যে আত্মনিক্ষেপ করে মেরে ফেলে, একজনের থেকে ১০ জন, ১০ জনের থেকে ২০ জন, তাহলে এই ঘটনাগুলো আর সামনে দিয়ে ঘটবো না। নাহলে এভাবে ঘটতে থাকবো, এভাবে ঘটতে। আরেকটা ভিডিও দেখলাম কুমিল্লার একটা ছাত্রকে গতকালকে যে মারার জন্য চেষ্টা করছে কিন্তু পারেনি। এভাবে ঘুরতে আছে, আমরা কি স্বাধীন বাংলাদেশে আছি, না অস্বাধীন দেশে আছি? দেশ স্বাধীন করে কোনো শান্তি নেই, তো কোথায় যাবেন, কই পাবেন? মানে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে দেশের মধ্যে। কেউ এখন নিরাপদ নেই, যে বাইরে আতঙ্ক। যেমন এই আজকে চাঁদার জন্য বের হচ্ছে, মসজিদে ঢুকে ইমামকে মেরে ফেলছে। এরপর কুমিল্লায় দেখলাম কোন একটা ছেলেকে মেরে ফেলছে। মানে কোথাও দেখবেন, সে যে দলের করুক, সন্ত্রাসী করুক, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এরপরে যে এনসিপি বলেন, যে দলে হোক, সে দিন শেষে মানুষ, সে দিন শেষে খুনি, সন্ত্রাসী। তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে, আর যদি আইনে না পারে, তাহলে জনগণের হাতে তুলে দেন, জনগণ তাদের শাস্তি দেয়, জনগণ দর্শনকারীকে শাস্তি দেয়, সন্ত্রাসীকে শাস্তি দেয়, নাহলে একের পর এক পার পাইব, আর তারা করতে দেয়। আমাদের করতে দেয় না। আজকে এক করছি, কালকে আবার ৬ মাস ১ বছর পর আমরা বাইরে গেছি।